আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা HTML ফর্মের এই পর্যন্ত শিখেছি এবং প্লেস হোল্ডার এবং ভ্যালু প্রপার্টি সম্পর্কে জেনেছি এবং আমরা শিখেছি কিভাবে রিসেট বাটন তৈরি করতে হয়। তো আজকের পর্বে আমরা রেডিও বাটন তৈরি করা শিখব। আপনারা অলরেডি জানেন যে আমরা একটা ফর্মে বিভিন্ন রকম রেডিও বাটন থাকে, যেমন বিশেষ করে জেন্ডার সিলেক্ট করার সময় আমরা অনেক সময় মেল বা ফিমেল এই জাতীয় জেন্ডার সিলেকশনের ব্যাপারে একটা রেডিও বাটন থাকে, যে মেইলে ক্লিক করা যায় অথবা ফিমেলে ক্লিক করা যায়। মেইলে ক্লিক করলে ফিমেলটা আনচেক হয়ে যায়, ফিমেলে ক্লিক করলে মেলটা আনচেক হয়ে যায়। তো এটা আমরা কিভাবে করতে পারি চলুন দেখা যাক। আমরা এখানে একটি প্রপার্টি নিয়ে নিচ্ছি জেন্ডার, এবং এর মধ্যে আমাদেরকে ইনপুট দিতে হবে, টাইপ দিতে হবে। দেখুন রেডিওর জন্য আমাদেরকে রেডিও টাইপ ইনপুট আনতে হবে এবং আমাদের এই রেডিওর পাশে আমাদেরকে লিখে দিতে হবে যে মেল এবং ফিমেল, আমাদের অপশন দুটো এখানে লিখে দিতে হবে। লিখে যদি আমরা রিফ্রেশ করি আমরা দেখব এই ফর্মের মধ্যে একটি জেন্ডার সেকশন চলে এসেছে, মেল এবং ফিমেল। বাট এখানে একটু ভালো করে খেয়াল করুন যে আনফরচুনেটলি এখানে মেল এবং ফিমেল দুটোই সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু আমরা তো এরকম চাই না, তাই না? আমরা চাই শুধু মেইলে সিলেক্ট করলে মেলটা সিলেক্ট হবে, যদি ফিমেলে সিলেক্ট করি ফিমেলে সিলেক্ট হবে। এখানে যেরকম এখন দুটোই সিলেক্ট হচ্ছে এরকম হবে না। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমাদেরকে একটি নেম নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এবং এই দুইটা নেইমের মানে আমরা যে জোড়াটা তৈরি করব, আমাদের যে জোড়াটা হবে দ্যাট মিন্স মেল এবং ফিমেল, এই দুইটা একই শ্রেণীর মানে একই জেন্ডারের আওতাভুক্ত। সো এই দুইটা জোড়ার এখানে আমাদেরকে একই নাম দিতে হবে। আমরা কি নাম দিতে পারি? আমরা এখানে জেন্ডার নাম দিয়ে দিতে পারি, নেম। এই দুইটাকে আমাদের সেম নাম ইউজ করতে হবে মেল এবং ফিমেলে, কিন্তু আপনার ভ্যালু চাইলে আলাদা ইউজ করতে পারে। এখানে কিন্তু ভ্যালু দেওয়া যায়। আমরা জানি যে ভ্যালু ইউজ হয় মূলত, আমরা এটা ইউজ হবে তখনই এটা যখন ডেভেলপ করার প্রয়োজন পড়বে, এটা এই ভ্যালুটা কম্পিউটারকে বা ডাটাবেসকে রিটার্ন করবে। যাই হোক, আমরা যেহেতু এখন ডেভেলপমেন্ট শিখতেছি না, আমরা আপাতত এতটুকুই শিখলি যে দেখুন এখন আমরা কিন্তু এই মেল এবং ফিমেলকে একই নেম দিয়েছি, সেম নেম। এখন যদি আমরা সিলেক্ট করি আমরা দেখব যে দুইটা এখন আর সিলেক্ট হচ্ছে না, দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, হয় মেল সিলেক্ট হচ্ছে নয় ফিমেল সিলেক্ট হচ্ছে। কারণ এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, আমরা যদি এখানে একটাকে একটু ভিন্ন নাম দিই, একটাকে ইচ্ছাকৃতভাবে একটু ভিন্ন নাম দিলাম এবং যদি রিফ্রেশ করি দেখব যে দুইটা কাজ করতেছে না, দুইটাই সিলেক্ট করা যাচ্ছে। সো রেডিও বাটনের ক্ষেত্রে আপনাকে নেম দুটোকে একই রাখতে হবে এবং টাইপ রেডিও হবে এবং ভ্যালু আপনি আপনার ইচ্ছা মতো ডেভেলপারের জন্য ভ্যালুটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এই হচ্ছে মূলত রেডিও বাটনের ব্যবহার। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন যে আমরা কিন্তু এখানে পেজটা যদি রিফ্রেশ করি দেখব বাই ডিফল্ট মানে ডিফল্টভাবে মেল বা ফিমেল কোনোটাই কিন্তু সিলেক্ট করা নেই। কিন্তু আমরা যদি এমন চাই যে কেউ ফর্মটা যখন ফিল আপ করবে বাই ডিফল্ট মেল সিলেক্ট করাই থাকবে, যে যদি সে মেল হয় তাহলে তো থাকলোই, আর যদি ফিমেল হয় তাহলে সে ফিমেল সিলেক্ট করতে পারবে, কিন্তু বাই ডিফল্ট স্বাভাবিক অবস্থাকে মেল সিলেক্ট করা থাকবে অথবা ফিমেল সিলেক্ট করা থাকবে। তো আমরা যদি সেটা করতে চাই, ধরলাম মেলটাকেই যদি আমরা বাই ডিফল্ট চেক করে রাখতে চাই, সেক্ষেত্রে এখানে মেইলের মধ্যে আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, চেকড। দেখুন আপনারা চাইলে এটাকে এইভাবে ব্ল্যাঙ্কও রাখতে পারেন। আমরা যদি এভাবে ব্ল্যাঙ্ক রাখি এবং রিফ্রেশ করি তাহলে দেখব যে বাই ডিফল্ট মেলটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। আমরা যদি চাই ফিমেল সিলেক্ট করতে পারবো, বাট এটা মেলটা সিলেক্ট অটো হয়ে থাকবে। তো এটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট আমরা চাইলে এইভাবে দিতে পারি অথবা শুধু ডিরেক্টলি চেকড লিখে দিতে পারি। তো আমরা যদি এটাকে ফিমেলে দেই তাহলে দেখা যাক কি হয়। এবার পেজটাকে রিফ্রেশ করি F5 দিয়ে, দেখব বাই ডিফল্ট ফিমেল সিলেক্ট করা আছে। তো এইভাবে আমরা চাইলে এই রেডিও বাটনের আমরা অপশনগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা একটা থেকে আরেকটা নিচে নামিয়ে দিই, আমরা লাইন ব্রেক ট্যাগ ইউজ করে এভাবে আমরা নিচে নামিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার এভাবে, এবং সাবমিট বাটন, রিসেট বাটন, আমরা এগুলোকে এভাবে একটা থেকে একটা নিচে নামিয়ে দিলাম। আমাদের দেখার সুবিধার্থে আমরা লাইন ব্রেকগুলোকে ডাবল করে দিচ্ছি, তাহলে এগুলোর মধ্যে একটু বেশি স্পেস হবে এবং দেখতে আমাদের অনেকটাই সুন্দর লাগবে। আমরা নির্দিষ্ট জায়গায় লাইন ব্রেকগুলোকে ডাবল করে ইউজ করি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এই বর্তমান ফর্মটার আউটপুট, এবং আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। এবং কোডগুলো আমরা সোর্স ফাইলে উল্লেখ করে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করে নেবেন। ভালো থাকবেন সবাই। আগামী পর্বে আমরা ফর্মের আরও কিছু বিষয় সম্পর্কে জানবো, সেটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।